নিজের ভাসুরের সাথে বিয়েটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। আমার স্বামী মারা গিয়েছে আজ থেকে ৮ মাস আগে। এই ৮ মাসে নানান পরিস্থিতিতে পড়তে হয়েছে আমাকে। বিয়ে হওয়ার কিছুদিন পর আমার স্বামী মারা যায়। ২০ বছর বয়সে আমি বিধবা হলাম। এই বয়সে বিধবা হয়ে শ্বশুরবাড়িতে থাকাটা কতটা যন্ত্রণাদায়ক সে শুধু একমাত্র সেই মেয়েটাই জানে। তবে সেই বিয়ে করেছিলাম ক্লাসমেটকে। বাবা-মায়ের অবাধ্য হয়েই আমি তাকে বিয়ে করেছিলাম। আমার শাশুড়ি মেনে না নিলেও আমাকে কিন্তু ফেলে দেয়নি। আমাকে কড়া শাসনেও রাখেনি। কিন্তু একটাই নিষেধ ছিল, সন্তান যেন গর্ভে না আসে। আমার শাশুড়ি সবসময় আমাকে একটা কথাই বলতো, "আমার সন্তান যখন তোমার কাছে আসবে তখন কিন্তু তুমি কোনো সুযোগ দেবে না। এখন তোমার গর্ভে কোনো সন্তান আসুক এটা আমি কোনোভাবেই চাই না।" আমি বললাম, "মা, ও তো আমার স্বামী, কিভাবে আমি ওকে ওর অধিকার থেকে বঞ্চিত করব? আর আমি ওকে এভাবে কতদিন বা আটকিয়ে রাখবো? আর আপনার সন্তান তো আমাকে হালাল ভাবেই বিয়ে করেছে। আমাদের সন্তান হলে সেটা তো বৈধই হবে, তাহলে কেন আপনি নিষেধ করছেন?" আমার শাশুড়ি বলল, "আমাকে বৈধ অবৈধ শিখাতে এসো না। আমি যেটা বলেছি সেটা তোমার মাথায় থাকতে হবে। না হলে তুমি এইভাবে থাকতে পারবা না এই বাড়িতে। আমার কথা শুনতেই তোমাকে হবে।" আমি কিন্তু তখন কিছু বুঝতে পারলাম না। আমার স্বামীর বিয়ের কিছুদিন পরে স্বামীর হঠাৎ করে জ্বর আসে। আর ধরা পড়ে পরীক্ষা করে যে তার ডেঙ্গু জ্বর হয়েছে। কত ওষুধ, কত চিকিৎসা, কত কান্নাকাটি, কোনো কিছুতেই কিছু হয় না। আমার স্বামী মৃত্যুর সময় কান্না করে আমার শাশুড়ির হাত ধরে বলে গেছিল, "মা, আমার বউকে তোমার কাছে রেখে গেলাম। ওকে তুমি দেখে রেখো। অনেক ভরসা করে তোমার কাছে রেখে যাচ্ছি আমি। শেষ বিচারের দিন যদি কোনো সুযোগ হয় তাহলে তোমার কাছে আমি আমার আমানত ফেরত চাইবো।" আমার শাশুড়ি কান্না করতে করতে বলল, "ও আমার মেয়ের মতো হয়েই থাকবে। ওকে আমি মেয়ের মতো করেই রাখবো। তুই ভাবিস না, ওর গায়ে ফুলের টোকাও পড়তে দেব না।" এর কিছুটা মুহূর্ত পরই আমার স্বামী মারা গেলেন। আমার স্বামী মারা যাওয়ার পর আমার শাশুড়ি যে ছেলের আমানত এভাবে রক্ষা করবে তা আমি কখনো ভাবতেও পারিনি। আজ মনে হচ্ছে আমার যদি একটা বাচ্চা থাকতো তাহলে ওর মুখের দিকে তাকিয়ে আমি সারা জীবনটা কাটিয়ে দিতে পারতাম। আমার স্বামী মারা যাওয়ার কয়েকটা দিন পরে আমার বাবা আর আমার ভাই এসে আমার শাশুড়িকে বললেন, আমাকে তারা নিয়ে যেতে চায় আর অন্যত্র বিয়ে দিতে চায়। আমার বাবা বলল, "আমার মেয়ের বয়স কম, আমি ওকে তাই আবার বিয়ে দিতে চাই। আমি আশা করব আপনি এতে কোনো আপত্তি করবেন না।" প্রথম দিকে আমার শাশুড়ি আপত্তি করে বলল, "আমার ছেলে বেঁচে নেই তাতে কি হয়েছে?" কিন্তু কিছুদিন কিছু সময় ভেবে পরক্ষণেই বলল যে, "ঠিক আছে, আপনি আপনার মেয়েকে নিয়ে যান। যেটা ভালো মনে হয় সেটাই করেন।" সেদিন বাবার সাথে আর ভাইয়ের সাথে চলে গেলাম। কন্যা বিদায় দেওয়ার মতো করেই আমার শাশুড়ি আমাকে বিদায় দিলেন। কিন্তু ৩ দিন পরেই আমার শাশুড়ি আমার বাবার বাসায় যেয়ে হাজির হলেন। আমার শাশুড়ি আমার বাবার হাত ধরে কান্নাকাটি করলেন এবং বললেন, "আমি আমার বড় ছেলের সঙ্গে এই বৌমাকে বিয়ে দিতে চাই। বিয়ে দিয়ে আমি ওকে আমার মেয়ের মতো করেই রাখব।" আমার শাশুড়ির মুখে এসব কথা শুনে আমি বললাম, "মা, আপনি এগুলো কি কথা বলছেন? আমি আমার স্বামীর অধিকার অন্য কাউকে দিতে পারবো না।" তখন আমার হাত ধরে বললেন, "মারে, আমি যখন তোর বয়সী তখন আমার প্রথম সন্তান জন্ম দিতে গিয়েই মারা যায়। সেই সন্তান হারানোর শোক আর বেদনা আমাকে কুরে কুরে খায়। তারপর অনেক চিকিৎসার পর আমার বড় ছেলের জন্ম হয়। বড় সন্তান জন্মে ৩ বছর পর আমার সজীব এলো। এরপর নানান সমস্যার কারণে আমার জরায়ু কেটে ফেলতে হয়। আমি আর সন্তান জন্ম দিতে পারিনি। এজন্য আমি চেয়েছিলাম তোমার বয়সটা একটু হোক, তারপর বাচ্চা নিলে তোমার কোনো ক্ষতি হবে না। এতে করে তোমাদের ইচ্ছাটাও পূরণ হবে। কিন্তু আমি যদি জানতাম যে আমার ছেলে এত তাড়াতাড়ি দুনিয়া ছেড়ে চলে যাবে তাহলে আমি কখনোই এই কাজ করতে দিতাম না। তোমাদের সন্তান নেওয়ায়ও বাধা দিতাম না।" সেদিন আমি আমার শাশুড়ির মুখের দিকে শুধু ফ্যালফ্যাল করে তাকিয়েই ছিলাম। আর ভাবছিলাম আমি আমার স্বামীর অধিকার অন্য কাউকে কিভাবে দেব। বাবার বাড়ির সবাইকে এ কথা বললে সবাই আমাকে বলে, "আমরা তো তোর জন্যই ছেলে দেখছিলাম। যদি এইটা হয় তাহলে ভালো। তোর শাশুড়ি যেটা বলে সেটাই কর। যদি তুই ওই বাড়িতে ফিরে যাস তাহলে আমরা সবাই খুশিই হব।"
আমার বড় ভাসুর পড়াশোনার জন্য জাপানে গিয়েছিল। কথা ছিল ছোট ভাইকেও সঙ্গে করে নিয়ে যাবে। কিন্তু আমাদের পালিয়ে বিয়ে করার কারণে বড় ভাইয়ের আগে ছোট ভাইয়ের বিয়ে হয়ে যায়। আমার ভাসুরের সঙ্গে আমাকে একা কথা বলতে দিলেন। তিনি আমাকে বললেন, "এই বিয়েতে কি আপনার মত নেই?" আমি বললাম, "কিভাবে একটা সদ্য বিয়ে করা মেয়েকে আপনি বিয়ে করবেন?" তিনি আমাকে বললেন, "বাস্তবতা ভিন্ন। আপনি আবেগে আছেন। যদি আমি আপনাকে বিয়ে না করি তাহলে ঠিকই আপনার অন্য কোথাও বিয়ে হয়ে যাবে। আর আপনার যে স্বামী সে আমার ছোট ভাই ছিল। আমি যেমন আমার ভাইকে ভালোবাসি, তাই আমি চাই আপনাকে সারা জীবন আমার মায়ের কাছেই রাখতে। আর যেই সজীবকে আপনি এত ভালোবাসেন, আপনার তো উচিত তার মাকে আপনার ভালো রাখা। আপনি চাইলে আমাকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারেন। স্বামী হিসেবে গ্রহণ না করলেও কোনো সমস্যা নেই।" ভাসুরের মুখে এমন কথা শুনে আমি বিয়েতে রাজি হয়ে গেলাম। আজকে আমার বিয়ের দিন। আমার শাশুড়ি আমাকে নিতে আসেন। তিনি লাল শাড়িতে আমাকে পরা দেখে তিনি বললেন, "আজকে নাকি আমাকে পরীর মতো লাগছে।" এবং বললেন, "ঘরের মেয়ে ঘরে ফিরিয়ে নিতে আসছি।" আমাদের পরিকল্পনার বাইরেও মহান আল্লাহ তাআলা অনেক কিছু পরিকল্পনা করে রাখেন। তাই তো বলা যায় ভাগ্যের লেখন কখনো কেউ খণ্ডাতে পারে না। আপনার যা ভাগ্যে আছে, কপালে আছে সেটা আপনার সঙ্গে হবেই। এই স্টোরিটা একটা আপুর সঙ্গে হয়েছিল। সবাই সেই আপুটার জন্য মন প্রাণ খুলে দোয়া করবেন। যেন সদ্য বিবাহিত জীবনে সেই আপুটা খুবই ভালো থাকে। আমার জীবনের সাথে এই গল্পটা কোনোভাবেই জড়িত নয়। তাই আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং মন থেকে সবাই ওই আপুর সদ্য বিবাহিত জীবনের জন্য দোয়া করবেন। সে যেন তারা সর্বদা সবসময় সদ্য বিবাহিত স্বামীকে নিয়ে, শাশুড়িকে নিয়ে তারা ভালো থাকতে পারে এবং ভালো রাখতে পারে সদ্য বিবাহিত জীবনটাকে।